वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंध ऊनविंशति अध्याय आज के तृतीय क्लास सप्तम श्लोक থেকে আলোচনা। আমাদের হিরণময় বর্ষ যেখানে ভগবান কিম পুরুষ বর্ষ, ভগবান রামচন্দ্র হচ্ছেন আরাধ্য দেবতা। কিম পুরুষ বর্ষের অধিবাসীরা ভগবান রামচন্দ্রের প্রার্থনা স্তুতি করছেন, আরাধনা করছেন। তো 7 নম্বর শ্লোক থেকে আলোচনা। প্রথম ভগবান এই অপ্রাকৃত বাণী পাঠ করার আগে গুরু পাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। सप्तम श्लोक। न जन्म नूनम महतो न सौभगम न वांग न बुद्धि नाकृति स्तोष हेतु तैर्जत विशिष्टा नपि न बनौकस
চকার সখ্যে বত লক্ষ্মণাগ্রজঃ ন জন্মনো নাম মহত ন সৌভগম ন বাং ন বুদ্ধি না কৃতিতোষ হেতুঃ তৈর্যৎ বিষ্টানপি ন বনৌকশ চকার সখ্যে বত লক্ষ্মণাগ্রজঃ। উচ্চকুলে জন্ম, সৌন্দর্য, বাকচাতুরী, বুদ্ধি বা জাতি ইত্যাদির দ্বারা ভগবান রামচন্দ্রের সঙ্গে সখ্য স্থাপন করা যায় না। তার সঙ্গে সখ্য স্থাপন করার জন্য এই সমস্ত গুণগুলির আবশ্যকতা হয় না। আমরা অসভ্য বনচর, আমরা উচ্চকুলে জন্মগ্রহণ করিনি, আমাদের দৈহিক সৌন্দর্য নেই এবং আমরা সভ্য মানুষের মতো কথা বলতে পারি না। তবুও ভগবান শ্রী রামচন্দ্র আমাদের তার সখারূপে অঙ্গীকার করেছেন। ভগবানের ভাব ভক্তরা বুঝতে পারেন। সেই কিমপুরুষবাসী ভক্তরা, ভগবানের পার্শ্বদেরা, তারা ভগবানকে প্রাপ্ত হওয়ার গুপ্ত রহস্য তুলে ধরেছেন। বলছেন ন জন্ম নূনং মহত ন সৌভগম। ন জন্ম নূনম, যে উচ্চকুলে জন্ম হলে ভগবানকে পেয়ে যাবে এমন নয়। ন সৌভগম, পূর্বজন্মের অনেক সুকৃতি সৌভাগ্য ভগবানকে পেয়ে যাবে তাও নয়। ন বাংন বুদ্ধি, অনেক লোক বাক চাতুরী, ছলা কৌশল, তাতেও ভগবানকে পাওয়া যাবে। নাকৃতি স্তোষ হেতু। নাকৃতি তোষ হেতু মানে বিভিন্ন জাতি, আমি জাতিতে খুব উন্নত, দেহের সৌন্দর্য, আমি দেখতে খুব সুন্দরী, আমি দেখতে খুব সুন্দর, তার দ্বারাও ভগবানকে লাভ করা যাবে। সুন্দর সুন্দরদের পিছনে প্রচুর লোক ঘুরছে। যদি আপনি সুন্দর হয়ে থাকেন, ছেলে সুন্দর, কত মেয়ে আপনার পিছনে ঘুরছে, আর সুন্দরী মেয়ের পিছনে কত ছেলে ছুটছে। সে কেন ভগবানের পিছনে ছুটবে? সে বলতে থাকবে আরে আমার পিছনে কত ছেলে ছুটছে, আমি ভগবানের পিছনে যাব না। তৈর্যৎ বিশ্রিষ্টান ন বনৌকশ চকার সখ্যে বত লক্ষ্মণাগ্রজ। আমরা অসভ্য বনচর, আমরা উচ্চকুলে জন্মগ্রহণ করিনি, আমাদের দৈহিক সৌন্দর্য নেই, আমরা সভ্য মানুষের মতো কথা বলতে পারি না, তবুও ভগবান শ্রীরামচন্দ্র আমাদের সখারূপে অঙ্গীকার। এখানে ভগবানকে প্রাপ্ত হওয়ার সব বিরুদ্ধ গুণাবলী তুলে ধরা হয়েছে। সব বিরুদ্ধ গুণাবলী, যেটা কুন্তী মহারানী তার প্রার্থনায় বলেছেন, প্রভুপাদ সেখানে বলেছেন, জন্ম ঐশ্বর্য সুত শ্রীভি এধমান পুদ পুমান নৈবার অহরতি বৈপুংসাম তাম অকিঞ্চন গোচর। কুন্তী দেবী বললেন, পুণ্যের দ্বারাও ভগবানকে লাভ করা যায় না, আর পুণ্যের ফলে চারটি জিনিস লাভ হয়। পুণ্যের ফলে চারটি কি কি লাভ হয়? জন্ম, উচ্চকুলে জন্ম হয়,
ঐশ্বর্য লাভ, জন্ম ঐশ্বর্য, শ্রুত মানে বিদ্যা, পণ্ডিত, বিদ্যার অহংকার, তাতেও ভগবানকে লাভ করে। আর শ্রী মানে সৌন্দর্য। এই চারটা জিনিস ভগবত ভক্তির বাধা স্বরূপ। এটাই কিম পুরুষ বার্সরা বলছেন যে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী দ্বারা ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে কি দিয়ে লাভ করা যায়? অকিঞ্চন গোচর, যিনি অকিঞ্চন। কিঞ্চন মানে কিছু আছে, অকিঞ্চন মানে যার কিচ্ছুই নেই, কেবল ভগবানই যার সম্পদ। আর সে কথা ভগবান কি বলে, কুন্তী দেবী সেটাই বলেছে। এই চারটা হচ্ছে ভক্তির বাধা। গীতায়ও ভগবান সেই বললেন। এই ভক্তি করতে করতে আমাদের ভিতরে পাপ নষ্ট হবে, পুণ্য নষ্ট হবে। গীতায় ভগবানকে প্রাপ্ত হওয়ার পন্থা হচ্ছে ভক্তি। আর রূপ গোস্বামী পাদ তিনি বর্ণনা করেছেন ভগবানকে প্রাপ্ত হতে গেলে লোভ লাগবে, লোভ। তত্র লৌলমপি একম মূল্য লবলম। একমাত্র ভগবানকে প্রাপ্ত হওয়ার একমাত্র যোগ্যতা হচ্ছে লোভ। আমি হরিনাম করব, আমি মন্দিরে যাব, ভগবানের কথা শুনবো, এই লোভ জাগ্রত হলে তবে। তত্র মৌলমপি মূল্যম মেকলম। শিল প্রভুপাদ এই প্রসঙ্গে একটা প্রসঙ্গ তুলে ধরেছে, কি না খোলা বেচা শ্রীধর। চৈতন্য মহাপ্রভু পার্ষদ ছিলেন, এই অন্তর্দ্বীপে তার বাস ছিল। বাহ্যিক দৃষ্টিতে তিনি অত্যন্ত গরিব ছিলেন, অকিঞ্চন। বাজারে খোলা বেচা সেবকের দেখো ভাগ্যসীমা। বাজারে কলার খোসা, কলা গাছের খোসা দিয়ে খোলা বানিয়ে বিক্রি করতেন। বিক্রি করে যা টাকা হতো, হাফ টাকা দিয়ে গঙ্গা পূজা করতেন। গঙ্গাকে খুব সম্মান ছিল, গঙ্গা পূজা করতেন। আর বাকি টাকা দিয়ে অর্ধাংশ দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। ভাঙা কুঁড়ে ঘর, পিতলের বাসনের তো কোনো সম্ভাবনাই নেই। লোহার বাসন, লৌহ পাত্রে জল পান করতেন। তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত। অতি দরিদ্র ভগবানের মহান ভক্ত কি করে হতে পারেন, তার একটা জাজ্জল দৃষ্টান্ত খোলা বেচা শ্রীধর। শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাল্যাবস্থায় তিনি যখন বাজারে কেনাকাটার জন্য যেতেন, মার্কেটিং এর জন্য যেতেন, এই শ্রীধরের দোকানে যাবেন। তার দোকান থেকে থোড়, কলা, মোচা টানাটানি করবেন। শ্রীধর কিন্তু ফিক্সড রেট, এক দরের লোক ছিল, দর কষাকষি বা বার্গেনিং করতো না। কিন্তু মহাপ্রভু বার্গেনিং করতেন। নিমায় গিয়ে তার দোকানে থোড় বা কলা, মোচা তুলতেন। কত দাম শ্রীধর? বলবেন 8 আনা। বলছে না, তুমি 2 আনা না। আর বালকের সৌন্দর্য দেখে শ্রীধর হতবাক হয়ে যেত। একটা শিশুর ভিতরে এত রূপ হতে পারে নাকি? যাই হোক, দোকানে এসে দর কষাকষি করতেন। শ্রীধর বিরক্ত হতেন।
সে ছিল ছোটবেলাকার নিমাইয়ের লীলা। তারপরে বিবাহ করে নিমাই যখন গয়া থেকে পিতার পিণ্ডদান ছলে গয়ায় গিয়ে ঈশ্বরপুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে ফিরলেন, তখন তিনি তার মহাভাব প্রকাশ করলেন। তিনি যে স্বয়ং ভগবান সেটাই সবাই জানতে পারল। প্রতিদিন রাত্রে শ্রীবাস অঙ্গনে নৈশ কীর্তন করতেন। কেবলমাত্র হাতে গোনা কয়েকজন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছাড়া সবার প্রবেশ অধিকার ছিল না। কীর্তন করতে করতে একদিন তিনি বিষ্ণু সিংহাসনে বসে চতুর্ভুজ বিষ্ণু রূপ দর্শন করিয়েছেন। এক এক ভক্তকে ডেকে তিনি আশীর্বাদ করছেন। শ্রীধরকে ডেকেছেন, শ্রীধর এখানে আসো, তোমার কি মনে পড়ে যে তুমি যখন বামনপুকুর বাজারে সেই থোড় কলা মোচা বেচাকেনা করতে, একটা ছোট্ট শিশু প্রতিদিন তোমার দোকানে গিয়ে দর কষাকষি তোমাকে বিরক্ত করত? বলছে, হ্যাঁ প্রভু, আমার মনে আছে। বলছে, কে? বলছে, আপনি। হ্যাঁ শ্রীধর, তোমার দোকানে গিয়ে না আমি খুব আনন্দ পেতাম, খুব ভালো লাগতো। তো আমি তোমার দোকানে গিয়ে খুব খুশি হতাম, আনন্দ পেতাম। এখন আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে কিছু বর দিতে চাই, তুমি কিছু বর প্রার্থনা করো আমার কাছে। শ্রীধর বলছেন, প্রভু আমার কোনো বর লাগবে না, আপনার কৃপায় আমি খুব ভালো আছি, আপনার আশীর্বাদে, আপনার সুরক্ষিতায়, আপনার অনুগ্রহে। বলছে, না শ্রীধর, তোমার ভালো ঘর নেই, ঘরের চালের ফুটো বর্ষা হলে আগে তোমার ঘরে পড়ে, চাঁদ উঠলে চাঁদের কিরণ তোমার ঘরে পড়ে, তুমি কি করে বলছো যে আমি ভালো আছি? স্ত্রীর গায়ে একটু ভালো কাপড় নেই। শ্রীধর বলছেন, প্রভু চলে তো যাচ্ছে না, চলে তো যাচ্ছে, যে কোনো উপায়ে কাপড় পরে লজ্জা নিবারণ তো করছি না, তুমি কিছু চাও, তোমাকে আমি কিছু দেব। শ্রীধর বলছেন, না প্রভু, আর আপনি চিটিং করতে পারবেন না। সে কি, আমি তোমাকে কি চিটিং করলাম, কি প্রতারণা করলাম? বলছে, প্রতারণা করেননি, এখন বুঝতে পারছি আপনি ভগবান। তখন যে ছোট্ট শিশু রূপে গুটি গুটি পায়ে আমার দোকানে আসতেন, তখন যদি আমি জানতে পারতাম আপনি স্বয়ং ভগবান, আপনার কাছে কি জিনিসের মূল্য নিতে পারতাম? আপনাকে তো ফ্রি দিয়ে দিতাম, বিনা মূল্যে দিয়ে দিতাম। তখন আমাকে আপনি প্রতারণা করেছেন, আমাকে চিনতে দেননি। মায়া জবনিকাচ্ছন্যম অজ্ঞ অধক্ষজম অব্যয়ম। আপনি আপনার নিজের মায়া শক্তির দ্বারা আমাকে প্রতারিত করেছেন। এখন তো আমি বুঝতে পেরেছি আপনি স্বয়ং ভগবান, আর তো আমি কিছু চাই না আপনার কাছে। না শ্রীধর, দেবদেবীর ভক্তরা আমার নিন্দা করে যে আমি, দেবদেবীরা তার ভক্তদের অনেক কিছু দেয়, তারা বলে বিষ্ণু ঠাকুর তার ভক্তকে কিছুই দেয় না, বিষ্ণু ঠাকুর কৃপণ। তো আমি এই অপবাদটা মুছে দিতে চাই, তোমাকে আমি কিছু দিতে চাই। শ্রীধর মহাপ্রভুর কথা শুনে অনুভব করলেন, ঠিক আছে, আপনার অপবাদ মুছাতে আমি একটা ভালো জিনিস চাইবো, আপনাকে দিতেই হবে। তুমি কি চাইছো বলো? যেই প্রভু কাড়ি নিল থোড় কলা পাত, সেই প্রভু হউক মোর
জন্ম জন্ম নাথ, যে প্রভু আমার দোকানে এসে বার্গেনিং করতো, দর কষাকষি করতো, সেই প্রভুর চরণ যেন আমি কখনো না ভুলি। ভগবান কাছে কি চাইতে হবে দেখেন, মহাপ্রভু খুশি হলেন। আর সমস্ত ভক্ত তারা বলছেন, খোলা বেচা সেবকের দেখো ভাগ্য সীমা, ব্রহ্মা শিব কান্দে যার দেখিয়া মহিমা। খোলা বেচা সর্দারের কি ভাগ্য, যেটা ব্রহ্মা শিব আদি লাভ করেনি, আজকে শ্রীধর পেয়ে গেল। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। কিমপুরুষবাসীরা যেটা বলছেন না, উচ্চ শিক্ষা, সৌন্দর্য, জন্ম, জাতি পাতি, কথার ফুলঝরি, চালাকি, এই দিয়ে ভগবানকে লাভ করা যায়। ধন জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। চৈতন্য মহাপ্রভু তিনি যে ভক্তির কাঙ্গাল, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। বা ভক্তি রসামিত সিন্ধুতে রূপক গোস্বামী লিখেছেন, ভক্তির সংজ্ঞা, ভক্তি কাকে বলে? अन्नाभिलाषिता शून्यम ज्ञान कर्माद्य अनावृतम आनुकूल्येन कृष्णानुशीलनम भक्तिर उत्तमा। কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে জ্ঞান কর্ম যোগ ইত্যাদির আবরণ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য আনুকূল্যের সহিত যে প্রেমময়ী সেবা অনুক্ষণ সম্পাদিত হয়, তারই নাম উত্তমা ভক্তি। সবকিছু কামনা বাসনা সবকিছু পরিত্যাগ করে কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। 8 নম্বর শ্লোক। তাহলে 7 নম্বর শ্লোকের ভাবার্থ এটাই যে ভগবানকে পেতে পাণ্ডিত্য লাগে না, উচ্চ কুলে জন্ম লাগে না, দেহের সৌন্দর্য লাগে না, আর কথার চাতুরি বুদ্ধি লাগে না, লাগে শুধু ভক্তি, প্রেমাঞ্জন ভক্তি, চরিত ভক্তি বিলোচনে না। বিলোচন মানে চোখ, চোখ যতক্ষণ ভক্তির দ্বারা রাঙানো না যাচ্ছে, ভগবানকে দর্শন করা যায় না। সুর সুর ব্যা পথবা নর নর সর্বাত্মনা য সকৃতজ্ঞমুত্তমম ভজেত রামম মনুজাকৃতিম হরিম য উত্তরানয়ত কৌশলান দিবমিতি। সুর অসুর ব্যাপথ বানর নর সর্বাত্মনা য সকৃতজ্ঞ মুত্তমম ভজেত রামম মনুজাকৃতিম হরিম য উত্তরানয়ত কৌশলান দিবমিতি। অতএব অনুবাদ, দেব অসুর মানুষ অথবা পশু পাখি প্রভৃতি যে কেউ হোক না কেন, সকলের কর্তব্য হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের ভজনা করা। যিনি নররূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তার ভজনের জন্য বহু তপস্যার প্রয়োজন হয় না, কারণ তিনি তার ভক্তের অল্প সেবাতেই সন্তুষ্ট হন। তিনি সন্তুষ্ট হলে ভক্ত সার্থক হন। আর শ্রী রামচন্দ্র সমস্ত অযোধ্যাবাসীদের বৈকুণ্ঠে নিয়ে গেছিলেন। কিমপুরুষবাসীরা বলছেন, সুর অসুর ব্যাপথ বানর নর, দেব অসুর মানুষ পশু পাখি যে কেউ হোক না কেন, সর্বাত্মনা য সকৃতজ্ঞমুত্তম, সকলের প্রতি আবেদন করছেন কিমপুরুষবাসীরা যে সকলের উচিত ভগবান রামচন্দ্রের ভজনা করতে।
ভজেত রামম মনুজাকৃতিং হরি। মনুষ্য রূপে যে, নররূপে যে পৃথিবীতে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন, তার ভজনা করা উচিত। যেরকম আজকের সকালের প্রবচনে গুরু মহারাজ বলছিলেন যে রাবণের মৃত্যু ছিল এক মানুষের হাতে, তাই ভগবান মনুষ্য রূপে অবতীর্ণ হয়েছে, কোনো অতিমর্ত কোনো পুরুষ থেকে না। সেই জন্য এখানে বলছেন ভজে তো রামম মনুজাকৃতিং হরি। তিনি হরি, তিনি মনুষ্য রূপে জগতে আবির্ভূত হয়েছে, কিন্তু তিনি হরি। য উত্তরানয়ত, তিনি উত্তর ভারতে সেই সেই অযোধ্যাতে আবির্ভূত হয়েছিল। কৌশলান দিবমিতি, কৌশলান মানে অযোধ্যা, অযোধ্যাবাসীদের, এবং তিনি অত্যন্ত দয়ালু। তিনি যখন এই জগৎ ত্যাগ করে চলে যান, অযোধ্যাবাসীদেরও নিয়ে চলে গেলেন, তার ধামে ফেরত নিয়ে গেলেন। এরকম দেখা যায় না কিন্তু। বহুপাত বলছেন ঠিক আছে কিমপুরুষবাসীদের, তোমাদের আরাধ্য দেবতা ভগবান রামচন্দ্র অত্যন্ত কৃপালু, কথাটা ঠিকই, কিন্তু আমার মহাপ্রভু আরো বেশি কৃপালু। যদিও লেখা আছে সুর অসুর সবাইকে ভজন করতে পারে, কিন্তু রামচন্দ্র ভগবান তো অসুরদের বধ করেছে, অনেক অসুর বধ করেছে, রাক্ষস রাবণকে বধ করেছে, কিন্তু আমাদের মহাপ্রভু কাউকে বধ করেন। এ কথা তো আমরা অনেকবার আলোচনা করেছি। ভগবান রামচন্দ্র যখন বনবাসকালে রাম, সীতা এবং লক্ষণ তিনি চিত্রকূট পর্বতে ভ্রমণ করছিলেন, তখন একটা কঙ্কালের পাহাড় দেখতে পান, হাড়ের পাহাড়, কঙ্কাল। মা সীতা জিজ্ঞেস, আশ্চর্যজনক, এত কঙ্কাল পাহাড় কার? ভগবান রামচন্দ্র হাসতে হাসতে বলছেন, এ কঙ্কাল হচ্ছে মুনি ঋষিদের এবং রাক্ষস অসুরদের। বলে তার মানে রাক্ষস অসুররা মুনি ঋষিদের খেয়ে ফেলেছে, আর আমি আমার অস্ত্রের দ্বারা সেই সমস্ত রাক্ষসদের বধ করেছি। তো তখন ভগবান রামচন্দ্রের সামনে মা সীতা দেবী বললেন, হে প্রভু, তোমার হাতে এই অস্ত্র থাকলে মারতে ইচ্ছা হয়, আমি তোমার কাছে অনুরোধ করছি পরের অবতারে তুমি কোনো অস্ত্র ধারণ করো না। ভগবান রামচন্দ্র বললেন, তথাস্তু, তোমার কথাই আমি রাখবো, তুমি যেটা চাইছো সেটাই করব। তাই কৃষ্ণ অবতারে ভগবান কৃষ্ণ তিনি কোনো প্রকার অস্ত্র ধারণ করেননি, কিন্তু অস্ত্র ধারণ না করলেও তিনি বহু অসুর বধ করেছেন। কৃষ্ণ অবতারেই বেশি অসুর বধ করেছে। অসুর বধ লীলা ছিল ভগবানের একটা মনোমুগ্ধকর লীলা। ভগবান গোচারণে যেতেন, খেলাধুলায় মত্ত থাকতেন, আর মামা কংস একটা অসুর পাঠিয়ে যখন কৃষ্ণ ও প্রথম অসুর বধ করতেন, তখন মনে পড়তো, বন্ধুদের সঙ্গে বলতেন, চলো তো সবাই, খিদা লেগেছে, এখন খাওয়া দাওয়া করি। বাড়ি থেকে আনি তো সেই পুটলি খুলে সবাই খেতেন।
খেলাধুলা শেষ, সরি, খাওয়া দাওয়া শেষ, আবার খেলাধুলা শুরু। আবার একটা অসুর আসতেন, কৃষ্ণ লাঞ্চ, দুপুরের খাবার খেতেন। সন্ধ্যার সময় আবার একটা অসুর আসতো, অসুর বধ করে সবার মনে পড়তো বাড়ি ফিরতে হবে। প্রতিদিন কমপক্ষে 3খানা অসুর বধ তো ছিলই। রাধারানী দেখলেন, কৃষ্ণ তুমি কথা দিয়েছ অস্ত্র ধারণ করবে না, কিন্তু বধ তো তুমি করছো, মার দাঙ্গা তো তোমার কমছে না। তখন রাধারানী চিন্তা করলেন, এভাবে অসুর বধটা বন্ধ করা যাবে না। প্রতিশ্রুতি করলেও তুমি প্রতিশ্রুতি ফেল করছো, তাই তোমার ভিতরে ঢুকে আসবো, তুমি কাউকে বধ করতে পারবে। তাই বহির্কৃষ্ণ চৈতন্য মহাপুর, অন্তরে রাধারানী রয়েছেন, রাধারানীর ভাবে তিনি জগতে অবতীর্ণ হয়েছেন, যার ফলে তিনি চৈতন্য অবতারে তিনি কাউকে বধ করেন। তাই প্রভুপাদ লিখছেন, চৈতন্য মহাপ্রভু অসুরদের পর্যন্ত অনায়াসে প্রেম দান করেছেন। অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসে। ভগবানের সমস্ত অবতার, বিশেষ করে রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র এবং চৈতন্য মহাপ্রভু, তাদের সম্মুখে উপস্থিত প্রায় সকল জীবদের উদ্ধার করেছে। তাই চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ মূর্তিতে প্রকাশিত হয়েছে, যা হচ্ছে রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, চৈতন্য মহাপ্রভু মিলিত। রামচন্দ্রের 2 হাত, কৃষ্ণচন্দ্রের 2 হাত, চৈতন্য মহাপ্রভু 2 হাত। তাই ষড়রূপের উপাসনা, ষড়ভুজ রূপের উপাসনা করে মানব জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে এই ষড়ভুজ রূপের আরাধনার ফলে সাধিত হয়। শ্লোক 9, নবম শ্লোক। ভারতে অপি বর্ষে ভগবান নরনারায়ণাখ্য আকল্পান্ত মুপচিত ধর্ম জ্ঞান বৈরাগ্যশ্চর্য পশম পরমাত্ম পলম্ভ্যন মনোগ্রহাত্ম গতা মনুকম্পয়া তপঃ ব্যক্ত গতিশ্চরতি। ভারতে বর্ষে ভগবান নরনারায়ণাখ্য আকল্পান্ত মুপচিত ধর্ম জ্ঞান বৈরাগ্যশ্চর্য পশম পরমাত্ম উপলম্ভ্য মনু গ্রহাত্ম বতানু অনুকম্পয়া তপঃ ব্যক্ত গতিশ্চরতি। সুখদেব গোস্বামী বললেন, ভগবানের মহিমা অনন্ত, অচিন্ত। ভক্তদের কৃপাপূর্বক ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য ইন্দ্রিয় সংযম নিরহংকার শিক্ষা দান করার জন্য তিনি ভারতবর্ষে বদ্রিকাশ্রম নামক স্থানে আবির্ভূত হয়েছেন। তিনি চিন্ময়, ঐশ্বর্যপূর্ণ এবং কল্পান্ত পর্যন্ত তপস্যায় রত। এটি আত্মলোপী পন্থা। লাস্ট নবম বর্ষ, যেটাকে বলা যায় ভারতবর্ষ, যেখানে নরনারায়ণ ভগবানের উপাসনার কথা এখানে আলোচনা করা হচ্ছে। নরনারায়ণ ঋষি প্রথম স্কন্ধে অবশ্য আলোচনা হয়েছে। মূর্তি এবং ধর্মের গর্ভে ভগবান। কাহিনীটা একটু বলে দিই। একবার ভগবান বৈকুণ্ঠ লোকে গেছেন, নারদমুনি বৈকুণ্ঠ লোকে গেছেন। নারদমুনি দেখছেন ভগবান শেষ শয্যায় শুয়ে আছেন, মা লক্ষ্মী দেবী তার পদসম্মাহন পদসেবা করছেন। এইটা দেখে নারদমুনি বললেন, প্রভু আপনি শুয়ে থাকবেন যোগনিদ্রায়, মাতা লক্ষ্মী আপনার স্ত্রী পদসেবা করবেন,
এটার মাধ্যমে জগতে আপনি কি শিক্ষা দিচ্ছেন? কি শিক্ষা দিচ্ছেন? জগৎবাসীও গৃহস্থ লোকেরা তাহলে এরকম শুয়ে থাকবে আর স্ত্রীকে দিয়ে পা দাবিয়ে নেবে? কি শিক্ষা দিন? কিছু তপস্যা আজ কিছু শিক্ষা দিন। নারদ মুনি সরাসরি বলছেন তো ভগবানের একটু লজ্জা লেগে গেছে। ভগবান তখন নারদ মুনি চলে যাওয়ার পরে তিনি লক্ষ্মীকে বলছেন তুমি একটু ঘুরে আসো নাগলোক। নাগলোকে লক্ষ্মীকে পাঠিয়ে তিনি গরুর নিয়ে বেরিয়েছেন তপস্যা করবেন তার স্থান নির্ণয় করতে। ব্রহ্মাণ্ড ঘুরতে 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 যখন বদ্রিকা আশ্রমে এসছেন, যেটার নাম ছিল কেদারনাথ, সেই জায়গাটা দেবভূমি পছন্দ হয়েছে ভগবান, কিন্তু জায়গাটা তো শিবের জায়গা। তো তিনি কিভাবে দখল করবেন? তিনি একটা ছোট্ট শিশুর মূর্তি ধারণ করে রয়েছেন। আর শিব পার্বতী সেই কেদারনাথে একটা গৌরী কুণ্ড আছে, প্রতিদিন তারা দুজনে স্নান করতে যান। সকালে দুজন স্নান করতে বেরিয়েছেন, কানে একটা শিশুর আর্তনাদের কান্না ভেসে এসছে। স্বাভাবিকভাবে গৌরী পার্বতী আকৃষ্টারি শিশুর কান্না, কে? তো তিনি যাচ্ছেন দেখতে কোন শিশু। কিন্তু ভগবান শিব বলছেন, আরে এই জঙ্গলে এই দুর্গম জায়গায় মানুষ প্রবেশ করতে পারে না, ছোট শিশু কি করে এলো? ছেড়ে দাও, ভগবানের মায়া হতে পারে। কিন্তু মা গৌরী তো মা না, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মা। গেছেন, শিশুটাকে কোলে নিয়েছেন, আদর করেছেন, তারপরে ঘরে এনে পালঙ্কে শুয়ে দিয়ে নিজের পালঙ্কে তুমি বিশ্রাম করো, আমি স্নান করে এসে তোমার সব যাবতীয় বন্দোবস্ত, খাওয়া দাওয়া সব ব্যবস্থা করো। স্নান করতে গেছেন, স্নান করে ফেরার পথে এসে যখন ঘর খুলে ঘরে ঢুকবেন শিব পার্বতী, ভিতর থেকে লক খুলছে না। পার্বতী চিন্তা করুন কি ব্যাপার, শিশুটা অসহায়ভাবে কাঁদছিল, তো হয়তো ঘুমিয়ে পড়েছে। দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছেন, দরজার ফুটো দিয়ে দেখছেন নিশ্চয়ই শিশুটা ঘুমিয়ে পড়েছে। ফুটো দিয়ে দেখছেন ওখানে ভগবান বিষ্ণু শয়ন করে আছে। শিব হেসে বললেন, তোমাকে আমি বললাম ভগবানের মায়া, এবারে চলো ঘর ছেড়ে অন্য জায়গায় মরে যায়। তাই শিব আর পার্বতী ওখান থেকে দূরে চলে গেলেন। কেদারনাথ আরেকটু দূরে হয়ে গেছে, নাহলে ওই এলাকাটা পুরোটাই ছিল কেদারনাথ। এখন বিষ্ণু সেই জায়গাটা দখল করে ভগবান নর এবং নারায়ণ মূর্তি এবং ধর্মের যমজ পুত্র রূপে আবির্ভূত হয়ে সেখানে তপস্যা করতে বসলেন। প্রভু চলে গেছেন তপস্যা করতে। শিব ঠাকুর লক্ষ্মী যখন তিনি নাগলোক থেকে ফিরে এসে ঘরে ফিরেছেন, ভগবানকে পাননি। ভগবান কোথায় গেল? ভগবান তাই ভগবানকে খুঁজতে বেরোলেন। সে কথা আমি পরের ক্লাসে বলবো। আজকে রাত হয়ে গেছে, আজকে অনেক প্রোগ্রাম চলছে, রাত হয়ে গেছে। আমরা কালকে এই বিষয়ে আলোচনা করব না, কালকে কেবল ভাগবত বিষয়ে আলোচনা হবে। ভাদ্র পূর্ণিমা, কালকের দিনটা বাকি আছে। ভাগবত কেনার, ভাগবতম দান করার, ভাগবতম প্রচার করার। তারপরের দিন থেকে হয়তো দাম বেড়ে যেতে পারে। সুতরাং কালকে ভাগবত মাহাত্ম্যের উপরে আলোচনা করব। সকাল থেকে চোখ রাখবেন
মায়াপুর টিভিতে। সকালে হবে প্রথমে গো পূজা, তারপরে ভাগবত পাঠ, তারপরে হবে আপনার ভাগবত দান, যজ্ঞ, তারপরে ভাগবত প্রতিষ্ঠা। যে যত ভাগবত কিনেছেন সবার বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নরনারায়ণ ঋষির কাহিনী আবার সোমবার আলোচনা করব। তো আজকে তো অনেক দান পড়েছে, কিছুটা ঘোষণা করি। গুরুমা স্টেজে এসেছিলেন, সে গুরুমাজের কাছে অনেক। তপতি খান একটা ভাগবতম সেট, মুম্বাই JSS একটা ভাগবতম সেট, তারপরে আপনার গোপাল চন্দ্র বাউলি একটা ভাগবতম সেট, ইপসিতা সাহু একটা ভাগবতম সেট, প্রশান্ত ব্যানার্জি একটা ভাগবতম সেট, এবং রঘুকুল প্রাণ দাস একটা ভাগবতম সেট, সুমিত্রা রাজকরণ परदेशी একটা ভাগবতম সেট, শোভা রামকুমার परदेशी একটা ভাগবতম সেট, নিতাই নটরাজ দাস দুটো ভাগবতম সেট গুরু মাঝকে দান করেছেন। রাম ভক্ত বৎসল দাস দুটো ভাগবতম সেট, জটিলা রাধিকা দেবী দাসী একটা ভাগবতম সেট, সঙ্গিনী শ্যামা দেবী দাসী একটা ভাগবতম সেট, শ্রীকান্ত সাউ বীরভূম থেকে একটা ভাগবতম সেট, অতিচন্দ্র কৃষ্ণ দাস 8টা ভাগবতম সেট, পীযুষ দাস একটা ভাগবতম সেট, শাস্ত্র রূপা রাধিকা দেবী দাসী একটা ভাগবতম সেট, জ্যোতির্ময় মজুমদার 3টে ভাগবতম সেট, শ্রীপতি অচ্যুত দাস চেন্নাই থেকে একটা ভাগবতম সেট, গোপাল চন্দ্র দাস নদিয়া থেকে একটা ভাগবতম সেট, অতিচন্দ্র কৃষ্ণ দাস আরেকটা ভাগবতম সেট, রসসাগর রাম দাস একটা ভাগবতম সেট, শ্যামাঙ্গ কেশব দাস মুম্বাই থেকে দুটো ভাগবতম সেট, চন্দ্রপতি গোপেশ দাস চেন্নাই থেকে একটা ভাগবতম সেট, দেবাশিস মিত্র 3টে ভাগবতম সেট, বিনয় রঘুনাথ দাস ও পতিত পাবন দাস একটি ভাগবতম সেট। আজকে এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ, শুভরাত্রি।